অনেক দিন পর আজকে বাসার থেকে বের হচ্ছি, তাও আবার কার সাথে জানেন? আমার মেয়ের বাবার সাথে। সে খুবই ব্যস্ত মানুষ, তার সাথে বের হতে পারা মানে সৌদি আরবের প্রিন্সের সাথে বের হতে পারার মতো সুখ বা অনুভূতি, যেটাই বলেন। যাই হোক, মজা করছিলাম। সে আসলে আমাদের নিয়ে বের হতে চায়, কিন্তু এত পরিমাণে ব্যস্ত থাকে, চাইলেও সে সময় পায় না। তো আজকে আমি আর আফরা খুবই খুশি। জানি না কোথায় যাব, কোথায় যাচ্ছি, তবে খুব সুন্দর করে আজকে কিন্তু সাজুগুজু করে বের হয়ে গিয়েছি হাজব্যান্ডের সাথে। দেখি সে আজকে আমাদের কোথায় নিয়ে যায়। তো আপনারাও আমাদের সাথে চলুন, আমাদের ভিডিওর মাধ্যমে আমাদের চোখ দিয়ে আপনাদেরকে শেয়ার করার, দেখানোর চেষ্টা করব আজকে আমরা কোথায় যাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় আমরাও খুবই ভালো আছি। মেয়ের বাবার আজকে কাজ একটু কম ছিল, এর জন্য আমাদের বলল যে তোমরা রেডি হও, চলো আমরা আজকে ঘুরতে যাব। তো শোনা মাত্রই তো আমরা ভীষণ খুশি, কারণ সারাক্ষণ আমরা ঘরের ভিতর বন্দি থাকি। যখন শুনি যে উনি আমাদের বাহিরে নিয়ে যাবে, ঘুরতে নিয়ে যাবে, তখন তো আমরা মহা খুশি হয়ে যাই। যদিও আমি আর আফরা মাঝে মধ্যেই বের হই একা একা, বাসার আশেপাশেই বের হই। আর বাসা থেকে একা একা বের হওয়া আর হাজব্যান্ডের সাথে ঘুরতে যাওয়া, আপনারা তো বুঝতেই পারছেন কোনটার ভিতরে আনন্দ আর মজা বেশি। অবশ্যই হাজব্যান্ডের সাথে ঘুরতে যাওয়া। আর সৌদি আরবের মতো জায়গায় হাজব্যান্ড আমাদের নিয়ে এসেছে, সেখানে এনে যদি সে আমাদের একদিন ঘুরতে নিয়ে যায়, তাহলে এটার মতো মজা তো আর কোনো কিছুতে হতেই পারে না। তো আজকে আমরা কোথায় এসেছি বলেন তো? হ্যাঁ, আজকে আমরা এসেছি খামিস মশাই থেকে আভাতে। এখানে নাকি খুব সুন্দর একটা পার্ক আছে, যদিও আমরা জানি না, এর আগে কখনো যাইনি। তো সবার মুখে মুখে শুনে ওই পার্কটা খোঁজার চেষ্টা করছিলাম। বেশ অনেকক্ষণ যাবৎ খুঁজতে খুঁজতে আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত পার্কটার কাছে চলে এসেছি। পার্কটার নাম হচ্ছে মাশাহাদ পার্ক। যারা আভাতে থাকেন তারা হয়তো চিনলেও চিনে থাকবেন। তো কথায় আছে না, গল্পের কাঁঠালের রোয়া নাকি একটা হয়। তো আজকেও আমাদের কিন্তু সেই অবস্থায় হয়েছে। কি বলবো, বলার কোনো ভাষা নেই। এত আশা করে হাজব্যান্ডের সাথে এসেছি, এতদিন পর সময় পেয়েছে, সে আজকে আমাদের সারাদিন ঘোরাবে বলেছে। তো এরকম একটা বাজে জায়গায় যে আসবো, সেটা ভাবতেও পারিনি। এখানে কিছুই নেই, যে দেখতে পাচ্ছেন আফরা এখানে দৌড়ায় দৌড়ায় খেলছিল, ব্যাস এতটুকুই। এইটুকুর জন্য এত দূর আসার কোনো প্রয়োজনই ছিল না। প্রায় 1 ঘন্টা সময় লেগেছে আমাদের এখানে আসতে। এরকম পার্ক কিন্তু আমাদের বাসার পাশেই, রাস্তার 2 পাশেই আছে। তাছাড়া আমার বাসার পাশে বা বাসার এরিয়াও এর থেকে অনেক বেশি সুন্দর, কি আর বলবো। এত শখ করে আশা করে আজকে এসেছিলাম হাজব্যান্ডের সাথে ঘুরতে, তো পুরো দিনটাই মাটি হয়ে গেল আমাদের। যাই হোক, তারপরও আলহামদুলিল্লাহ, আল্লাহর দিন সবই সমান, সবই সুন্দর, সবই কিন্তু ভালোই যায়। এতটা সময় হাজব্যান্ডের সাথে ছিলাম, একসাথে গাড়িতে তো বসেছিলাম, ব্যাস এতটুকুই। এতটুকু সময়ও তো সব দিন পাই না, বাসায় একাই বসে থাকতে হয়। তো ওনার সাথে তো ছিলাম, ব্যাস এতটুকুই স্বস্তির, আনন্দের। মনকে এইটা বলেই সান্ত্বনা দিচ্ছিলাম যে একসাথে তো ছিলাম। তো যাই হোক, মোটামুটি ভালোই ছিল পার্কটা। আর অনেক বেশি ঠান্ডা ছিল, যেহেতু আভাতে তো এমনিতেও বেশি ঠান্ডা, আর এটা তো আরও বেশি পাহাড়ের উপরে, এটা তো আরোই বেশি ঠান্ডা ছিল। তো আমরা ওই দিকটাতে একটু ঘুরে ভাবলাম কি যে সামনে একটা বিশাল বড় এরিয়ার মতো দেখা যাচ্ছে, হয়তো ওখানে কোনো কিছু আছে, চলো ওখানে যাই। তো এতটা সিঁড়ি বেয়ে বেয়ে আমরা উপরে উঠেছি, একদম হাঁপিয়ে গিয়েছিলাম। ওখানে যাওয়ার পরে দেখলাম যে একদমই শূন্য, খালি মাঠ। মনে হয় এখানে ঈদের দিন বা জুমার নামাজ বা ঈদের নামাজ পড়ানো হয়। তো আমরা ওখান থেকে চলে আসলাম এদিকে। মালিক ফাহাদ বলে একটা জায়গা আছে, তো এখানে এসে আমরা দাঁড়ালাম একটু খাওয়া দাওয়া করার জন্য। তো ওই পার্কটার ভিতরে হয়েছে কি, কোনো খাবার দোকানও ছিল না, একদম কিছুই নেই। তো অনেক রাতও হয়ে যাচ্ছিল, আমাদের বিকেলে নাস্তাও করা হয়নি। তো এর জন্য আমরা এখানে নেমে একটু খাওয়া দাওয়া করার জন্য বসলাম। এখানে এসেও কিন্তু আমরা তেমন ভালো খাবার পাইনি। বেশিরভাগ রেস্টুরেন্টই, মানে ওই গাড়ির মতো যে রেস্টুরেন্টগুলো আছে, ওইগুলোতে মেক্সিকান ফুড যেইগুলা, সেইগুলাই কিন্তু বিক্রি করছিল। ফরমার মতো কি যেন একটা অর্ডার করেছিল ওর পাপা, আমি নামটা এখন বলতে পারছি না, আমার আপাতত মনে নেই। তো এখানে 22 রিয়ালের মতো মনে হয় নিয়েছিল। আফরা কার্ডে টাকাটা পেড করে দিল। তো এই তো এখন আর কি ওয়েট করার পালা। তো এইখানে হচ্ছে ওনারা আমাদের বলেছিল 10 মিনিট টাইম লাগবে। প্রচুর বাতাস, ঠান্ডা দিচ্ছিল অনেক, এর জন্য ওনারা আমাদের এই ফায়ারটা অন করে দিল।
ফার্স্টে আমি এটাকে দেখে ভেবেছিলাম এটা লাইট, তো আফরা বলছিল যে আম্মু এটা লাইট না, এটার ভিতরে আগুন দেয়। তো তারপরে দেখলাম যে রেস্টুরেন্টের একটা ভাইয়া এখানে এসে আগুন জ্বালাই দিল, বললো যে এখানে বসেন, এখানে বসলে আপনাদের একটুখানি গরম লাগবে। আমরা খাবারের জন্য অপেক্ষা করছিলাম আর আগুনের পাশে বসে তাপ নিচ্ছিলাম, প্রচুর পরিমাণের ক্ষুধার্ত। তো ওনারা হচ্ছে আমাদের খাবারটা দিয়ে গেল। দেখতে পাচ্ছেন খাবারটা অনেক বেশি টেস্টি ছিল, তবে এটা 3 জনের জন্য যথেষ্ট না। কেমন হবে এর জন্য আমি আর কি সবার জন্য আলাদা আলাদা অর্ডার করিনি। ভাবলাম যে এখান থেকে হালকা পাতলা কিছু খেয়ে যাই, তারপর আমরা অন্য কোথাও যেয়ে তারপর ভারী কিছু খাবো, অন্য নাস্তা করব। তো এখানে ওনারা 3 পিস করে দিয়েছিল, আমরা 3 জনের 3 পিস খেলাম, মোটামুটি ভালোই ছিল খাবারটা। আমরা মূলত এখন আবার গাড়িতে উঠে গেলাম। এখানে আমরা একটা রেস্টুরেন্ট খুঁজছি আসলে যেখানে ব্রুস্টেড পাওয়া যায়। ব্রুস্টেড তো আমাদের 3 জনেরই খুবই ফেভারিট, তো আমরা সেটাই খুঁজছিলাম। কিন্তু এই আশেপাশে যতগুলো রেস্টুরেন্ট ছিল এই দিক দিয়ে ব্রুস্টেড বিক্রি করে না, সবাই শর্মা তারপর হচ্ছে বার্গার এইগুলো আর কি বিক্রি করে, তারপর আলবাইক। তো যাই হোক, সামনে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে আমরা এখন যাচ্ছি। আফরার পাপাকে বলেছিলাম হটডগ আনতে, তো ওখানে হটডগও ছিল না, শুধু শর্মা আর হচ্ছে আলবাইক আর বার্গার ছিল। তো আমরা ওখান থেকে শর্মা বা বার্গার এগুলো কিছুই নিয়ে আমরা আলবাইক নিলাম। আলবাইকটা মোটামুটি ভালো লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দিয়ে দিয়েছে খাবারটা। তো এখানে আলবাইক নিয়েছিলাম আর নিয়েছিলাম পেপসি। প্রচুর পরিমাণে ক্ষুধা লেগেছে, আর দেরি না করে খাবার স্টার্ট করে দিয়েছিলাম। এখানে 2টা রুটি দিয়েছিল, বার্নের যে রুটি সেটা দিয়েছিল, আর দিয়েছিল যে কয়েক টুকরো আলবাইক, আর বেশ অনেকটা পরিমাণের ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছিল। আমরা ওনাদের বলেছিলাম যে ফ্রেঞ্চ ফ্রাইটা একটু বাড়িয়ে দিতে, বেশি করে দিতে, কারণ আফরার পাপা আর আমি দুজনে ফ্রেঞ্চ ফ্রাই লাভার, আমরা খুবই পছন্দ করি এটা। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া শেষ করলাম, তারপর হচ্ছে বাসার দিকে যাব। আফরার পাপা আবার একদিন পরেই দাম্মাম চলে যাবে, আমাদের বাসায় কিছু বাজারও শেষ হয়েছে। তো এর জন্য হচ্ছে আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করে সামনেই একটা মার্কেট আছে আবদুল্লাহ ওয়াথাইম, তো আমরা সেই অথাইমে যাব। অথাইমে যেয়ে ওখান থেকে চাল তারপর যাবতীয় 2-1টা জিনিস টুকটাক যা লাগে সেগুলো হচ্ছে কেনাকাটা করব। তো আমরা অথাইমের কাছে চলে এসেছি, যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই অথাইম মার্কেট। এটা আমাদের বাসা থেকে খুব বেশি দূরে না, কাছাকাছি। তো আমরা এখন এখানে নামবো, নেমে হচ্ছে জিনিসপত্র কেনাকাটা করব। তো এইদিকে আবুকাস চাল ছিল, তো আমরা হচ্ছে আবুকাস চাল নিয়ে নিলাম 2টা। আবুকাসের যে বাসমতি চালটা আছে, ভাতের যে চালটা, সেটা নিলাম। আর নিলাম হচ্ছে প্রায় 2 কেজি মতো হবে ময়দা রুটি খাওয়ার জন্য, তো সেটা নিয়ে নিলাম। আর সামনে দেখছি আর কি পাওয়া যায়। তো দেখতে দেখতে এদিক দিয়ে ফলের সেকশনে চলে আসলাম। এদিক থেকে আফরা হচ্ছে একটা স্ট্রবেরি তারপর রাসবেরি যেটাকে বলে সেগুলো নিল। পর আমরা 2 লিটারের একটা তেলও নিয়েছিলাম, আর নিয়েছিলাম একটা ব্রেড রুটি। এসেছিলাম ঘুরতে, কেনাকাটাও করে গেলাম, আরও সাথে কত কি করে গেলাম। যাই হোক, দিনটা বেশ ভালোই কেটেছে। রাস্তায় এত কিছু খেয়ে গিয়েছিলাম, তারপরেও ওর পাপা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উটের খ্যাপসা, সেটা নিয়ে এসেছিল। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ সারাদিন খুব ভালো কেটেছে। আজকের মতো আমাদের ভিডিওটাও এই পর্যন্তই। আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।